তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। রোজ দিনের মতন ডিউটি শুরু হয়ে গেল সকাল সকাল। যাই হোক, একই জিনিস আর ভালো লাগছে না, রান্নার ভিডিও ছাড়া আর কি ভিডিও দেবো। ওই জন্য ভাত ডাল বসিয়ে দিয়েছি সকাল সকাল। আর আমি কি ভাতটা অর্ধেক করে বন্ধ করে দিয়ে ওখানে ডাল নিয়েছি। আমাদের প্রত্যেক দিনই মুসুরির ডাল খাওয়া হয়। আমি দিই না কখনো ভিডিও বা ফটো পোস্ট করি না। আর এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি, মাথাটা অনেকটাই বড়। আর কাতলা মাছের এক পিস নিয়েছি, কিন্তু আমার ছোটো ছেলে খায় না, বড় ছেলেই খাবে, ওই জন্য এক পিস নিয়েছি। অনেকটাই বড় বড় পিস এগুলো। আর তার সাথে কী দেবো দেখো, টমেটো, আদা, এখানে আলু, আর ওখানে গোটা জিরে ধনে নিয়ে নিচ্ছি, কারণ আমরা একটু গোটাটাই খাই, ওই জন্য পেস্ট করে নিই সব সময়। আর এখানে চাল গোবিন্দভোগ চাল নিচে, চাল দিয়ে কী রান্না করব চলো দেখা যাক কী দিয়ে কী করব। এখানে আলু ভাজা করে নিচ্ছি লাল লাল করে। আর পাশে এখানে ডাল বসিয়ে দিয়েছি। আর স্টিলের কড়াইতে না একটু আঁচ দিলেই হয়ে যায়। দেখুন লাল লাল করে আলু ভেজে নিয়েছি। আর আমি করব হচ্ছে এখানে দেখো মাছও ভেজে নিয়েছি। আর মাথাটা একদম কড়া করে একদম ভেঙে চুরে নেবো, না ভাঙা চলে হবে না, কারণ স্বাদ আসবে না। আমি রান্না করছি এটা গোবিন্দভোগ চাল দিয়ে মুড়ি ঘন্ট, যাকে বলে মুড়ি ঘন্ট। এই রান্নাটা আমার মা খুব ভালো রান্না করতো। রান্না করতে করতে সত্যি মার কথা মনে পড়ে গেল। আমি জানি না অত ভালো হবে কি না, কিন্তু সত্যি খুব ভালো হয়েছে রান্নাটা। আমি অনেক দিন পর রান্না করলাম। দেখো চালটা তেলে দিয়ে দিচ্ছি, সাদা জিরে আর এলাচ আর শুকনো লঙ্কা, আর তার মধ্যে চালটা দিয়ে দিলাম। চালটা একটু লাল লাল করে ভাজতে হবে। এই দেখো লাল লাল ভাজা হয়ে গেছে। আর আমি যে মশলাটা করেছিলাম তার মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আমি। কাঁচা লঙ্কাটা এখানে কিছু কিছু তরকারির মধ্যে না একটু শুকনো লঙ্কা না দিলে ভালো হয় না, ওই জন্য দিয়ে দিলাম। আর দেখো পুরো গুঁড়ো গুঁড়ো করে মাছের মাথাটা দিয়ে দিয়েছি যাতে ভালো হয়। আর এখানে আমার মশলা কষে গেছে, তাই দিয়ে দেখো তেলও ছেড়ে এসে। আর এখানে গরম জলটা দিয়ে দিয়েছি, এটা গরম জল বসিয়ে দিয়েছি। ব্যাস আমার অর্ধেক রান্না প্রায় হয়ে গেছে। আর এখানে দেখো আমার ছোটো ছেলে এসে, ছোটো ছেলে ভীষণ বিরক্ত করে আমি। আর এখানে দেখো আলু ভাজা পেঁয়াজ বসিয়ে দিলাম। আমার ছেলেরা একটু ভালো খায়, ছোটোটা তো আলু ভাজা হলে আর কিচ্ছু লাগে না, ওই জন্য। আর এখানে দুটো লঙ্কা চিড়ে দিয়েছি আর একটু চিনি দিয়ে দিয়েছি। আর তোমরা আন্দাজ মতন লবণ আর হলুদ দিয়ে দিও। আর দেখো আমার ভাজাটা হয়ে গেছে, আলু ভাজাটা হয়ে গেছে, এখানে মাছটাও হয়ে গেছে। মুড়ি ঘন্ট যেটা বলি আমরা, মাছের মাথা দিয়ে। এখানে মাছ দিতে লাগে না, যেহেতু বড় ছেলেটার জন্য দিয়ে রেখেছি, আলাদা করে করি না আমি, একসাথে দিয়ে দিই, যাতে গ্যাসের অপচয় হবে, গ্যাসও বাঁচবে, সব কিছুই থাকবে। ঘরের লোকরাই তো খাবে, কোনো সমস্যা নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো আমার কমপ্লিট রান্নাটা কেমন হয়েছে সবাই বলবে।